বিপর্যয় তো হবেই। এখানে পয়সা এদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, মানুষের জীবন এদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না পূর্বতন সরকারের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে, কারণ সমস্ত ভাগ তো ওপরে গিয়ে পৌঁছাতো। আমরা কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। প্রথমত আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, তারাতলায় যেভাবে নির্মীয়মান গোডাউনটি ভেঙে পড়লো এবং এখনো উদ্ধার কার্য চলছে, সেক্ষেত্রে মৃতের সংখ্যা প্রায় 16-র ওপর হয়ে গেছে। কি বলবেন, এত বড় বিপর্যয়? বিপর্যয় তো হবেই। এখানে পয়সা এদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, মানুষের জীবন এদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না পূর্বতন সরকারের কাছে। যারা পৌরসভা চালিয়েছে তাদের কাছে পয়সা নিয়েছে, যা পেরেছে বিল্ডিং প্ল্যানের হাতি ঘোড়া যা আছে করে গেছে। খুব দুর্ভাগ্যজনক। এদের কাছে পয়সাটা এমন পর্যায়ে, পয়সার ইম্পর্টেন্সটা এমন পর্যায়ে ছিল, এরা পারলে নিজের বাড়ি মানে নিজের বাড়ির লোকজনকে বেঁচে দিতে পারত। খুব খারাপ পরিস্থিতি, মানে এদের জন্য এতগুলো মানুষের জীবন চলে গেল। ফিরহাদ হাকিমকে জবাবদিহি করতে হবে বই কি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হবে, কারণ সমস্ত ভাগ তো ওপরে গিয়ে পৌঁছাতো। খুব দুর্ভাগ্যজনক, মানে এটা মানে বলতে গেলে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। তো দাদা, আমরা শুনতে পাচ্ছি কালীচরণ বলে একজনের নাম উঠে আসছে। তিনি কি মানে দেখতেন না, নাকি সই করে দিতেন, এরকম অভিযোগ আসছে? না না, ও তো মানে ছিল বিল্ডিং প্ল্যান দেখতেনই কালীচরণ। না। যা ছিল সেটা হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে যা নির্দেশ আসতো ওর মারফতই আসতো, এবং ও যা বলতো ফিরহাদ হাকিমকেও সেখানে সই করতে হতো। আর ফিরহাদ হাকিম তো নিজের ভাগ ঠিক বুঝে নিত। ফিরহাদ হাকিম সাধু সাজ চাইলেও সাধু সাজার কোনো ব্যাপার না। এখন ওদের আবার ভাগ হয়েছে তৃণমূলের মধ্যে, বালিশ চাটা তৃণমূল আর চটি চাটা তৃণমূল। বালিশ চাটা তৃণমূলই হোক আর চটি চাটা তৃণমূলই হোক, সবাই তো পয়সা তুলেছে আর খেয়েছে, দেদার মাল কামিয়েছে সবাই। মধ্যেখান থেকে কিছু ওই সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের প্রাণ গেল। এত ক্ষমতা একজন অফিসার বা ওএসডি প্রাক্তন মেয়রের? কে? কালীচরণের কথা বলছি। কালীচরণ তো শুভেন্দু অধিকারী তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছে যে এই কালীচরণকে গ্রেপ্তার করলেই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে আসবে। তো খুব স্বাভাবিকভাবে এই বিষয়টা সামনে আসবে। আমরাও আশাবাদী, কালীচরণ গ্রেপ্তার হয়েছে, সমস্ত বিষয়গুলো আসবে, মাথা অবধি হাত পৌঁছাবে বলে আমরা আশাবাদী। দাদা, ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে আরো দুজন, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগের কথা বলা, মানে অভিযোগ করার কথা আবেদন করা হয়েছে, কি বলবেন? নিশ্চয়ই হওয়া উচিত, কারণ ফিরহাদ হাকিম তো সই আছে সেখানে, হি ক্যানট রান অ্যাওয়ে ফ্রম দ্যাট। এবং শুধু অভিযোগ নয়, তাদের গ্রেপ্তারির দাবি তুলছি আমি। দাদা, এরকম তো শুধু নয় যে তারাতলা ঘটেছে, এর আগে আমরা দেখেছি পোস্তা, তারপরে আমরা দেখেছি মাঝেরহাট। একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। দুর্ভাগ্যজনক, এই পরিস্থিতিগুলো সত্যিই খুব দুর্ভাগ্যজনক, এবং এর বিরুদ্ধে আমাদের যে সরকার যেটা এসছে এটা আইনের শাসনের সরকার। অপেক্ষা করুন, দেখতে থাকুন, ধীরে ধীরে সমস্ত জায়গা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী একবারে স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছেন, একেবারে কমিটি গঠন করেছেন। একদম। আমরা কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। 31শে জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধ আমরা করে কথা দেওয়া কম হচ্ছে। কাজ বেশিতে বিশ্বাসী। সমস্ত এগুলো আছে যেগুলো রিভিউ হবে, অডিট হবে, হওয়ার পর তারপরে ফাইনালি যা হওয়ার হবে। দাদা, আপনার কি মনে হয় প্রতিটা পুরসভা মানে পশ্চিম সমস্ত জায়গাতে বেআইনি নির্মাণটা একটা ক্যান্সারের মতন এই মুহূর্তে, এবং সেটাকে দ্রুততার সাথে রোধ করার যা যা কিছু করা সরকার সেটা করবে। আর যারা এর সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে কি তাদের ব্যবস্থা? তাদের 100% তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আমরা করতে দেবো না। এটা জনগণের সরকার, জনগণের প্রাণ চলে যাবে সেটা আমরা হতে দেবো না।